নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৫ই ডিসেম্বর শুক্রবার। সপ্তাহর শেষে বদল হবে আবহাওয়ায়। তারপরই আরও শীত চমকে দেওয়া আপডেট আবহাওয়া দপ্তরের। তবে সপ্তাহ শেষের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি ভিডিওর কোনো অংশে আপনাদের যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে আবহাওয়ায় পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকছে বললেই বলা চলে। শেষ কয়েকদিন ধরে কুয়াশা আর ঠান্ডার দাপট দেখছে রাজ্যবাসী। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও শীতের দাপট দেখা গিয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও পৌঁছে গিয়েছে 10 ডিগ্রির নিচে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফু সহ উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা আজও রয়েছে। তবে হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সেখানে হালকা বৃষ্টিপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই। শুরুতেই লম্বা শীতের স্পেল। দিন ও রাতের তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। খুব ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা স্বল্প সময়ের জন্য অবস্থান করবে। তারপর দিনভর পরিষ্কার আকাশ থাকবে, তবে মাঝে মধ্যে হয়তো মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। আগামী সপ্তাহে নতুন করে পারাপতনের সম্ভাবনা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উইকেন্ডে আসতে চলেছে। এই ঝঞ্ঝা পাশ করে গেলেই 20 ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে রাজ্যে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্যে। ভারতীয় মৌসুম ভবন তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ সপ্তাহর শেষ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের 11টি রাজ্যে। কেনই বৃষ্টিপাত? ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে ঘূর্ণাবর্তের সঞ্চালনের কারণে এখন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে একটি ট্রাপ, যা সমুদ্রের গড় 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি এই মুহূর্তে ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ু, কন্যাকুমারী সহ তামিলনাড়ুর একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। রাজ্যের 2-1 জায়গায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী তামিলনাড়ুর উপকূল সহ তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ সহ তাপমাত্রা 30 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। রিপোর্ট বলছে, আজ শুক্রবার 15ই ডিসেম্বর চেন্নাইতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং করাইকলের নিচের অঞ্চলগুলিতে তীব্র ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, তার সঙ্গে নাগাল্যান্ড, আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতে জাঁকি শীত পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তাই দেশের 11টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। এদিকে কুয়াশার বড় সতর্কতা থাকবে উত্তর ভারত জুড়ে। উত্তরপ্রদেশ সহ সমগ্র উত্তর ভারতে তীব্র ঠান্ডা অনুভূত হবে আগামী কয়েকদিনে, এমনটাই জানিয়েছে আইএমডি। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে 2 দিন ধরে ভারী বৃষ্টির আশঙ্কায় কুয়াশা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুসারে আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু, কেরালা, মাহে 1 বা 2টি জায়গা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে সিকিমের কয়েকটি জায়গাতে
হালকা বৃষ্টি হতে পারে। উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উড়িষ্যা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের আইএমডির সর্বশেষ রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে। বাংলাদেশের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই মুহূর্তে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল সহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, যে কারণে সেসব এলাকার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করবে। এরপর আস্তে আস্তে এটি আরও কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। একই সময়ে ঢাকা সহ আরও বেশ কিছু এলাকায় তাপমাত্রা 2-1 ডিগ্রি কমে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে বলে মনে করছেন। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বাংলাদেশের পশ্চিম এবং উত্তর পশ্চিম অঞ্চলে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করেছে, যে কারণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে বলে জানানো হয়েছে। তবে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। আজ রাতে আরও নামার সম্ভাবনা রয়েছে, তাই উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাতে বইতে শুরু করবে শৈত্যপ্রবাহ। কয়েকটি জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে আজ থেকে, অর্থাৎ সেই সব এলাকায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।